বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস থেকে, দূরে কিংবা কাছে থেকে এই মুহূর্তে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমার লক্ষ কোটি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আলেমা খাদিজাতুল কুবরা। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ নতুন একটি বিষয়। বিশেষ করে বিবাহিত পুরুষদের জন্য একটি ঔষধি খাবার। অনেকেই বলবেন, আলেমা আপু এটি কি কাজ করবে? আজকের যে খাবারটি আলোচনা করব, এই খাবারটি যদি আপনি একবার খান তাহলে ইহা ফলাফল পাবেন। অনেক যুবক ভাইয়েরা রঙে ঢঙ্গে বিয়ে করে ফেলেছেন, বা ফ্যামিলি চাপে বা সামাজিক চাপে, অথবা অনেক বয়স হয়ে যাচ্ছে, এখন বিয়ে না করলে আর হয় না। যে কোনো একটি কারণে আপনি বিয়ে করে ফেলেছেন। দেখতে শুনতে আপনি অনেক স্মার্ট, চেহারা পুরা নায়ক শাকিব খানের মতো, কিন্তু আপনাকে ওপর থেকে দেখলে তো ভালোই দেখা যায়, কিন্তু আপনার সুন্দর চেহারা দেখে আপনার স্ত্রী থাকবে না। আমরা চারিদিকে তাকালে দেখা যায় অনেক লম্বা সুন্দর পুরুষের স্ত্রী থাকে না, অথচ ক্যাঙ্গারু ছোট এমন পুরুষের স্ত্রী থাকে। এর কারণ কি? এর কারণ হলো একটি, সেটি হলো শুধু উপর দেখে স্ত্রী থাকে না, স্ত্রীকে সুখ দেওয়ার জন্য আপনার যে মূল্যবান জিনিসটি আছে সেটিও পরিপূর্ণ থাকতে হবে। অথবা অনেকের এটা পরিপূর্ণ আছে ঠিকই, কিন্তু যখন যেটা প্রয়োজন সেটা হয় না। আপনি বিছানায় গেলেন, স্ত্রী অনেক চেষ্টা করেও আপনার ওইটা উপযুক্ত করতে পারল না। আবার অনেকেই আছে স্ত্রীকে দেখেই বা স্ত্রীর কথা স্মরণ করেই উপযুক্ত হয়ে যা কারেন্টের খাম্বার মতো জাঙ্গে প্যান্ট ছিঁড়ে বের হতে চা। ঠিক এটাই পার্থক্য। আজকে আমি যে খাবারটির কথা বলবো, আপনি যদি একদিন খেতে পারেন, 1 মাস রিল্যাক্সে থাকতে পারবেন, স্ত্রী আপনার কাছে হার মানবে। তাহলে কি এই খাবারটি জানার প্রয়োজন? যাদের প্রয়োজন আপনারা দেখবেন, আর যাদের প্রয়োজন নেই আপনারা দয়া করে স্কিপ করে চলে যান, এতে আমার কোনো আপত্তি নেই। তাহলে চলুন আর ভূমিকা না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। মূল আলোচনা শুরু করার পূর্বে চলুন একবার নবীর উপর দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোনেরা, খাবারটি হচ্ছে কুইসা মাছ। আমরা সকলেই এটাকে কুচ্ছা বলে ডাকি, অনেকে আবার এটা খেতে পছন্দ করি না, বা অনেকেই এটাকে কিভাবে খেতে হবে তা আমরা জানি না। তাহলে চলুন এক নজরে জেনে নেই কিভাবে খেতে হয়। প্রথমত, তাজা এবং বড় দেখে কুচ্ছা নির্বাচন করতে হবে। তারপর ভালো করে পরিষ্কার করতে হবে। যেহেতু এটি কাদা মাটির মধ্যে থাকে, তাই একদম ভালো করে ধুইতে হবে এবং গরম পানি দিয়ে সিদ্ধ করতে হবে। তারপর পরিমাণ মতো মশলা দিয়ে রান্না করতে হবে। তবে এটা বেছে না খেয়ে বোনা করে খাওয়াটা সবচেয়ে স্বাস্থ্যকর, এবং সপ্তাহে একবার অথবা সর্বোচ্চ 2বার খেতে পারবেন। তবে যাদের কিডনির সমস্যা আছে বা হাই প্রেশার আছে তাদের এটা না খাওয়াটাই উচিত। রাতে বেশি পরিমাণ খাওয়া উচিত না। যাদের অ্যালার্জি আছে
আপনারা সতর্ক থাকবেন। এই হচ্ছে খাওয়ার নিয়ম। চলুন দেখি ইহা খেলে কি কি ভালো হবে বা উপকার হবে। আমি সিরিয়ালে কয়েকটি বলে দেব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে রয়েছে উচ্চমানের প্রোটিন সরবরাহ করে। 2 নম্বরে শরীরের শক্তি বৃদ্ধি করে। 3 নম্বরে রয়েছে পেশি গঠনে সহায়তা করে। 4 নাম্বার ক্লান্তি কমাতে সাহায্য করে। 5 নাম্বার রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে। 6 নাম্বার রক্ত সঞ্চালন উন্নত করে। 7 নাম্বার হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। 8 নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া। 9 নাম্বার জিঙ্ক থাকার কারণে হরমোনের সহায়তা করে। 10 নাম্বার যৌন হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। 11 নাম্বার শুক্রাণুর গুণগত মান উন্নত করতে সাহায্য করে। 12 নাম্বার দাম্পত্য জীবনে শক্তি বাড়াতে সহায়ক। 13 নাম্বার স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে। 14 নাম্বার ব্রেইনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। 15 নাম্বার স্মৃতিশক্তি উন্নত করে। 16 নাম্বার মনোযোগ বৃদ্ধি করে। 17 নাম্বার স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। 18 নাম্বার দ্রুত দুর্বলতা কাটাতে সাহায্য করে। 19 নাম্বার শরীরের কোষ গঠনে সাহায্য করে। 20 নাম্বার দ্রুত ক্ষত সরাতে সহায়তা করে। 21 নাম্বার হাড় মজবুত করতে সাহায্য করে। 22 নাম্বার হাড়ের স্বাস্থ্য সহায়ক। 23 নাম্বার ত্বকের উজ্জ্বলতা বাড়া। 24 নাম্বার চুলের স্বাস্থ্য ভালো রাখে। 25 নাম্বার বার্ধক্য ধীর করতে সহায়তা করে। 26 নাম্বার শরীরে ভালো ফ্যাট সরবরাহ করে। 27 নাম্বার ওমেগা ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে প্রদাহ কমাতে সাহায্য করে। 28 নাম্বার হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। 29 নাম্বার ক্ষুধা বৃদ্ধি করে। 30 নাম্বার শরীরের দুর্বলতা দূর করে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেক লম্বা আলোচনা এক ভিডিওতে শেষ করা যাবে না। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আমার ভিডিও পছন্দ করেন, তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানাবেন। ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।